কিভাবে আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিকভাবে এই জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের কার্যক্রমে যুক্ত ছিল এবং কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা দল হিসেবেও তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যা চালিয়েছিল। এরপরে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক এবং আইনি আসলে ভিত্তি থাকে না। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ একেবারে অগস্ট থেকেই আমরা শক্ত অবস্থান আপনারা জানেন যে নিয়ে আসছি। এই বছরের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমরা সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার এবং বিগত 16 বছরের যারা লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে তাদের সম্পদও বাজেয়াপ্ত এবং বিচারের দাবি জানিয়ে 5 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিল। একই মাসের 19 তারিখে আমরা জেলায় জেলায় বিক্ষোভ করেছি। আমরা একেবারে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে শুরু থেকেই গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল হিসেবে এ বিষয়ে শক্ত পজিশন নিয়ে আসছে যে বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, তার জন্য এই ফ্যাসিবাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। আওয়ামী লীগ যেহেতু দল হিসেবে তারা সিদ্ধান্ত নিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশে দীর্ঘ 1.5 দশক ধরে এই ফ্যাসিবাদ কায়েম করেছে, গণতন্ত্র ভোটাধিকার হরণ করে বাংলাদেশকে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে এবং তার বিরুদ্ধে জনগণ দীর্ঘ 16 বছর একটা ধারাবাহিক লড়াই সংগ্রাম করে এই পরিবর্তন এনেছে এবং এই পরিবর্তন করতে গিয়ে জুলাই এবং আগস্টের গণ আন্দোলনে যেভাবে নারী শিশু থেকে শুরু করে নির্বিচারে মানুষকে আওয়ামী লীগ হত্যা করেছে, এটা একটা মানবতা বিরোধী অপরাধ। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের বিচার হয়েছে। বাংলাদেশেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনের আলোকে আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে এবং যেহেতু ইতিমধ্যেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে তারা দেখিয়েছে যে, এবং আমরা যখন গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিংয়ে যখন আমরা পত্রপত্রিকা রেফারেন্সে জানলাম যে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধে তাদের কোনো পরিকল্পনা নাই, সাথে সাথেই সেই বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আজকে এই শুক্রবার এই রোজার সময় মানুষ রোজা রেখে ক্লান্ত, তারপরেও বিকালবেলা আমরা বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিল করেছি। আগামীকালকে থেকে ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে এবং যারা দেশের টাকা বাইরে পাচার করেছে, গত 16 বছর দুর্নীতি লুটপাটের মাধ্যমে অবৈধভাবে টাকা উপার্জন করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্তর, এই দাবিগুলো নিয়ে আমরা একটা গণস্বাক্ষর সংগ্রহ এবং অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ঢাকায় আমরা একটা বড় সমাবেশও করব। এর মধ্যে যদি সরকার জনগণের এই প্রতিক্রিয়া উপলব্ধি করে আওয়ামী লীগকে নিষিদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়, আমরা সরকারকে স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাবো। অন্যথায় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আমাদেরকে রাজপথে নামতে হয়, প্রয়োজনে আমরা সেটা নামব, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি সরকারে থাকাও এই ছাত্র উপদেষ্টা যারা নাগরিক পার্টি নামে দলও গঠন করেছেন, তাদেরও বিভিন্ন প্রোগ্রামে তাদের সাথেও কিন্তু আওয়ামী লীগের আমলের আমলা যারা নিয়মিত বেনিফিশিয়ারি ছিলেন তাদের সক্ষতা দেখা যাচ্ছে, তাদের মন্ত্রণালয়ের সচিব হচ্ছে, ব্যবসায়ীদেরকে তারা ব্যাকআপ দিচ্ছে, বাফুফের সহসভাপতি বানাচ্ছে, বিভিন্ন জায়গায় আপনার মিটিং করছে তাদেরকে নিয়ে। তো আমরা গণ অভ্যুত্থানের সকল অংশীজনদেরকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সকলের জন্য একটা স্বচ্ছ অবস্থান থাকে এবং গণ অধিকার পরিষদ এই বিষয়ে কোনো আপোষ করবে না। তবে যারা নিরীহ, যারা কোনো অপরাধের সাথে জড়িত ছিল না, সেরকমের যদি আওয়ামী লীগ কেউ থাকে, তাদেরও আমি মনে করি জাতির সামনে আওয়ামী লীগ করার কারণে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত এবং তারপরে যদি তারা অন্য কোনো দল করে সেটা তারা করতে পারে। এটা পরিষ্কার যে যারা কোনো ধরনের অপরাধ এবং মানুষের উপরে জুলুম নির্যাতনের সাথে জড়িত নাই, তারপরেও তারা যেহেতু আওয়ামী লীগের মতো একটা পাপিষ্ঠ অভিশপ্ত দলের সাথে ছিল, এই জন্য তাদের আগে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, তারপরে তাদের বিষয়ে পজিটিভভাবে আমি মনে করি মানুষ সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যারা গুরুতর অপরাধগুলোর সাথে জড়িত, গত 16 বছরে বিরোধী দল যেখানে মিছিল করেছে, সমাবেশ করেছে, না হামলা করেছে,
বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, সেই সমস্ত দখলদার লুটেরা আওয়ামী লীগকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্তভাবে বিচার করতে হবে এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই জায়গাটাতে আমরা আনকম্প্রোমাইজ।